দুজন বন্ধু অর্ণব আর রিজু চাইল্ডহুড থেকে একসঙ্গে বড় হওয়া, একই স্কুল, একই বেঞ্চ, একই স্বপ্ন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে পাড়ার মানুষ বলতো এদের মধ্যে কেউ চাইলে আরেকজনের মনকেও পড়ে দিতে পারে। সত্যি দুজনের মধ্যে ছিল এক অদ্ভুত বোঝাপড়া, এক ধরনের নীরব ভালোবাসা। কিন্তু একদিন তাদের জীবনে এলো নতুন আলো। মেঘলা, সে নতুন ভর্তি হওয়া কলেজের ছাত্রী। প্রথম দিন ক্লাসেই তার চশমার আড়ালে লাজুক হাসি দেখে দুজনের মনেই যেন হালকা ঝড় উঠল। কোনো কথা না বললেও বুঝে ফেলল তারা মেঘলার প্রতি দুজনের অনুভূতি এক। প্রথমে এটা নিয়ে মজা করত। রিজু বলতো, দেখবি ও প্রথমে আমাকেই পছন্দ করবে। অর্ণব হাসত, তোর স্বপ্ন খুব বড়। কিন্তু আসল সমস্যা শুরু হলো যখন দুজনের আচরণ বদলাতে লাগলো। হঠাৎই অর্ণব রিজুকে না জানিয়ে মেঘলাকে নোট দিচ্ছে, আর রিজুও অর্ণবকে পাশ কাটিয়ে মেঘলার সাথে লাইব্রেরিতে সময় কাটাচ্ছে। সেই পুরনো বোঝাপড়া হারিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে ক্ষুদ্র ভুল বুঝাবুঝি বড় হতে লাগলো। একদিন রিজু দেখলো অর্ণব মেঘলাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিচ্ছে। ক্ষোভে তার চোখ রাগে লাল। আরেকদিন অর্ণব শুনল রিজু নাকি মেঘলাকে সিনেমায় নিয়ে গেছে। সেই মুহূর্তে তাদের মধ্যে ফাটল আরও গভীর হলো। অবশেষে পাড়ার মাঠে দেখা হলো দুজনের। কথার সংঘর্ষ ধীরে ধীরে পরিণত হলো ধাক্কাধাক্কিতে। তারপর মুষলধার ঝড়ের মতো মারপিট। একসময় দুজনেই ক্লান্ত হয়ে পড়ল, মাটিতে বসে হাঁপাতে লাগলো। বন্ধুত্বের যে বাঁধন এত বছর ধরে পড়ে উঠেছিল তা যেন রক্তমাখা মাটিতে ভেঙে পড়েছে। ঠিক তখনই মেঘলা সেখানে এসে দাঁড়ালো। দুজনকে দেখে তার চোখে জল আসলো। সে ধীরে ধীরে বলল, তোরা দুজন কেমন করে ভুললি যে তোদের মধ্যে যা ছিল সেটা পৃথিবীর কোনো সম্পর্কের সঙ্গে তুলনা হয় না। যদি আমার জন্যই তোদের মধ্যে এমন দূরত্ব তৈরি হয় তবে আমি তোদের জীবনে থাকার যোগ্য নই। তার কথা যেন বজ্রপাতের মতো দুই বন্ধু অন্তর ভেদ করল। তারা বুঝতে পারল তাদের এই হিংসা রাগের কারণ মেঘলা নয়, বরং নিজেদের মধ্যে জন্মানো অযথা প্রতিযোগিতা বোধ। সেদিনই তারা দুজন মেঘলার সামনে প্রতিজ্ঞা করল যে আর কোনো কিছুই তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবে না। মেঘলাকে ধন্যবাদ জানিয়ে তারা তাকে মুক্তি দিল সেই জটিল অবস্থান থেকে। অর্ণব আর রিজু বাড়ির পথে হাঁটতে হাঁটতে বুঝে নিল কিছু সম্পর্ক থাকে রক্তের, আর কিছু সম্পর্ক বন্ধুত্বের, যেগুলো ভাঙার নয়, ভাঙলে নিজেকেই হারাতে হয়।